আসসালামু আলাইকুম। আমি নাইম, দক্ষিণ কোরিয়া থেকে। ভারতের রাজনীতিতে বিশাল এক মোড় আসছে। দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরে মোদির সরকার আউটে যত বক্তব্যই দিক, ইন্টারনালি রাষ্ট্রের মধ্যে দুইটা ভাগ করে ফেলছে। একটা ভাগ হচ্ছে যে সনাতন ধর্মাবলম্বী যারা, তাদেরকে একটা ভাগে নিয়ে গেছে, আর যারা মুসলিম ধর্মের অনুসারী তাদের মধ্যে একটা ভাগ করছে। ইভেন এই বিষয়গুলো নিয়ে আপনার মার্কিন গণমাধ্যমগুলো বেশ কিছু কথাবার্তা বলছে। আপনারা জানেন, আর এটার রেজাল্টটা এবার নির্বাচনে এসে পড়ছে। রাহুল গান্ধীর ব্যাক করা এটা অনেকটা আশ্চর্যজনক ছিল যে মোদি এত সব সেট আপ করার পরেও রাষ্ট্র ক্ষমতায় যাচ্ছে মোদি, কিন্তু তার যে জনপ্রিয়তা সেটাতে ধস নামছে। আর তার মন্ত্রীদের সরাসরি তিনি কথা না বলেও তার যে মন্ত্রীরা আছে বিভিন্ন সময় উল্টাপাল্টা কথা, কুরবানি নিয়ে ইস্যু, বাংলা মানুষের বিবাহ নিয়ে ইস্যু, তালাক নিয়ে ইস্যু, নানান ইস্যুতে ভারতের সাধারণ জনগণ তাদের প্রতি বিরক্ত। ইভেন অনেকগুলো নাম আছে, এরিয়া, ডিস্ট্রিক্ট, এলাকার নাম, এগুলোরও কিন্তু মোদি পরিবর্তন করছে। আর অ্যাজ এ রেজাল্ট আমাদের ভারতের রাজনীতি যারা একটু ফোকাস করেন, একজন ব্যক্তিরে সবাই চিনেন, তার নাম কি? ওআইসি। আপনার অল ইন্ডিয়া মুসলিমি ইত্তেহাদ উল মুসলিমিন বা সংক্ষেপ হচ্ছে মিম, সেই দলটির প্রধান এবং হায়দ্রাবাদের প্রভাবশালী রাজনীতিবিদ আসাদুদ্দিন ওয়াইসি, তারে ওয়াইসি নামে সবাই চিনে। ইতিহাস গড়ছেন, এই পঞ্চমবারে এসে তিনি ইতিহাস গড়ছেন। বিজেপির এই সুসময়ে ভরা মৌসুমে তার কাছে বিজেপির যে প্রার্থী এতটা লজ্জাজনক হারাহার মানে আমি দেখি নাই। প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রার্থীকে রেকর্ড 3,38,000 ভোটের ব্যবধানে হারিয়ে বিজয়ী হয়েছেন। শুধু বিজয়ী হয় নাই, হায়দ্রাবাদের মানুষ কি পরিমাণ প্রতিবাদ দেখেছে। কারণ এই বিজেপির প্রার্থী যদি পাশ করতো, ঐতিহ্যগতভাবে এই যে হায়দ্রাবাদের নাম সারা বিশ্ব জুড়ে চিনে, সেই নামটারে পরিবর্তন করার জন্য কিন্তু একটা প্রস্তাবনা ছিল। কিন্তু মোদির মন্ত্রীদের বা সরকারের এই টোপটা সাধারণ মানুষ খায় নাই। সর্বশেষ গণনা অনুযায়ী ওয়াইসি পেয়েছেন 6,61,981 ভোট, আর বিজেপির মাধবীলতা পেয়েছেন 3,23,894 ভোট। আর একবার দুইবার না, টানা 5 বারের মতন তিনি এখানে আপনারা পাশ করেছেন। কংগ্রেসের মোহাম্মদ ওয়ালিউল্লাহ সীমান্ত, তিনি 62,962 ভোট পেয়ে তৃতীয় স্থানে আছেন। আর এখানে অনেকে আছে, তো যাই হোক, এই এলাকাটা আপনার বিজেপির একটা শক্ত ঘাঁটি হিসাবে এবার কিন্তু মানে বিট করবে ওয়াইসিকে, এমনটাই কিন্তু প্রচারণা কি বলা হয় যে তৈরি হয়েছিল। কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এখানে ওয়াইসির বিপরীতে এই পর্যন্ত গত 5 বার, এবার মতন টানা 5 বার তার বিরুদ্ধে কেউ দাঁড়াতে পারে না। মুসলিম অধ্যুষিত এই কেন্দ্রে ওয়াইসির আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে বিজেপি প্রথম নারী প্রার্থী দিয়েছিল এই মাধবীলতা। কৌশল ছিল বেডি দেখাইয়া কাজ করার। ওয়াইসির বিরুদ্ধে শাস্ত্রীয় নৃত্যশিল্পীকে মাঠে নামিয়েছিল আপনার বিজেপি। নির্বাচনী প্রচারণায় শহরের একটি মসজিদে কাল্পনিক তীর নিক্ষেপ করে বিতর্কে জড়ান লতা। মানে একটা ভাব নিয়ে আসছে, এই যে ধরেন ডেমোক্রেসির নাম আছে, সেকুলারিজমের নাম আছে, কিন্তু কাজে কি? মানে এখানে ওই তীরপাল দিয়া ঢাইকা দেওয়া হয় মিনারগুলা, আর এই মহিলা নাইমাই কাল্পনিক একটা তীর মারছে। কোথায়? তোর কলিজার ভিতরে মারছো, সাইসা পড়ছেনি। এইটাই, এইসব তীর জায়গা মতোই পড়ে। দর্শক, আমরা যদি দেখি একটু, আপনার হায়দ্রাবাদে 1989 সাল থেকে ঐতিহ্যগতভাবে এআইএমআই এর একটি শক্ত ঘাঁটি। সুলতান সালাউদ্দিন ওয়াইসি প্রথমে 1984 থেকে 1989 এই সাল পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হিসেবে, এরপরে 1989 থেকে 2004 পর্যন্ত এআইএমএআই এর এমপি হিসাবে হায়দ্রাবাদের প্রতিনিধিত্ব করছিলেন। আর এই মুহূর্তে আমরা দেখছি যে ভারতে মোদী সরকারের যে জনপ্রিয়তা হ্রাস পেয়েছে, অধিকাংশ সিটে টিকছে, কিন্তু কংগ্রেসের ফর্ম আমাদের পশ্চিমবঙ্গে মমতা দিদির সামনে তো বেইলি পায় নাই মোদির যেই মন্ত্রীরা আসিল। ধন্যবাদ। ভারত দেখাই দিছে, কিছু কিছু জায়গায় দেখাই দিছে, বিশেষ করে পশ্চিমবঙ্গবাসী দেখাই দিছে ভাই, যেখানে ভাড়াটিয়াদের অবস্থান নাই। মমতা দিদির প্রতি ভালোবাসা রইল এপার বাংলা থেকে। আসসালামু আলাইকুম।